আসাম সরকার হায় হায়, আসামের ব্যর্থ ওয়াটার রিসোর্স মন্ত্রী মুর্দাবাদ, আসাম সরকারের ব্যর্থ ওয়াটার রিসোর্স মন্ত্রী মুর্দাবাদ। লালা উন্নয়ন খণ্ডের অধীনে থাকা মোহাম্মদপুর জয়কৃষ্ণপুর গাঁও পঞ্চায়েতের মোহাম্মদপুর দ্বিতীয় খণ্ডে ভয়াবহ নদী ভাঙনের কবলে পড়ে 20টি পরিবার গৃহহারা। 2019 সাল থেকে নদী ভাঙনের ফলে ক্রমশ উৎকণ্ঠায় দিন পার করে আসছিল ওই 20টি পরিবার। ইদানিং নদীর জল বিপদসীমা অতিক্রম করায় নদী ভাঙনে ভয়াবহ রূপ ধারণ করে। 2020 সাল থেকে স্থানীয়রা হাইলাকান্দি জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। এ নিয়ে ছাত্র সংস্থা বরাক ডেমোক্রেটিক স্টুডেন্ট ফ্রন্ট বিডিএসএফ মোহাম্মদপুর দ্বিতীয় খণ্ডে নদী ভাঙনের সামনে এক প্রতিবাদী কর্মসূচি পালন করে। এতে ছাত্র সংস্থার কেন্দ্রীয় সভাপতি আব্দুল আহাদ লস্করের নেতৃত্বে প্রতিবাদী কর্মসূচি গড়ে তোলা হয়। এদিন আব্দুল আহাদ লস্কর সংবাদ মাধ্যমে ক্ষোভের স্বরে জানান, 2020 সাল থেকে নদী ভাঙনের কবলে পড়ে আশ্রয়স্থলে 20টি পরিবার যাযাবরের ন্যায় দিন কাটাচ্ছে। জেলা প্রশাসনকে বারবার স্মারকলিপি প্রদান করা হলেও জেলা প্রশাসন কর্তৃক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আব্দুল আহাদ লস্কর জানান, আগামী 3 দিনের ভিতর যদি নদী ভাঙনের কাজে হাত না দেওয়া হয় ছাত্র সংস্থাটি বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি প্রদান করেন। এদিকে কাটলিছড়া বিধায়ক আলহাজ সুজামুদ্দিন লস্করের প্রয়াসে ইতিমধ্যে নদী ভাঙনের কাজ বরাদ্দ হয়ে গেছে, যা টেন্ডার প্রক্রিয়ায় রয়েছে। কাটলিছড়া বিধায়ক আলহাজ সুজামুদ্দিন লস্করকে এদিন আব্দুল আহাদ লস্কর ধন্যবাদ জানিয়ে বলেন, আপনি বিপদগ্রস্ত মানুষের জন্য এত কিছু করেছেন, আর একটু করলে এই অসহায় মানুষের মুখে হাসি ফুটবে। এদিকে জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা ও হাইলাকান্দি জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করে আব্দুল আহাদ লস্কর টেম্পোরারিভাবে হলেও নদী ভাঙন রোধে হাত দেওয়া সহ এই অসহায় 20টি পরিবারকে জমি প্রদান করে পুনর্বাসন দেওয়ার জোরালো দাবি জানান। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাহারুল ইসলাম, তাফাদার রেন্টু, আবু সালি লস্কর, আজিবউদ্দিন সহ অন্যান্যরা। আপনারা নিশ্চয়ই অবগত আছেন মোহাম্মদপুর পার্ট 2-তে যে ভয়াবহ নদী ভাঙন দিয়েছে, আপনারা সবাই নিশ্চয় দেখেছেন। আজকে থেকে প্রায় 1 বছর থেকে স্থানীয় জনগণ এটা নিয়ে জেলা প্রশাসনের কাছে গিয়েছেন এবং বিভাগীয় যতটুকু করণীয় বিভাগীয় যে উচ্চ পর্যায়ের আধিকারিক থেকে আরম্ভ করে সবাইকে জানিয়েছে। এমনকি কাটলিছড়ার মাননীয় বিধায়ক সুজামুদ্দিন লস্করের সাহেবে এটা নিয়ে অনেক তৎপরতা দেখিয়েছেন এবং ওনার প্রচেষ্টায় আমরা যতটুকু জানি এটার কাজ স্যাংশনও হয়েছে। কিন্তু আপনারা সবাই নিশ্চয় জানেন এই ডিপার্টমেন্টের অনেক প্রসেস, লেন্থি প্রসেস, এর কারণে কাজটা স্টার্ট করা হচ্ছে না। তো আজকে আপনাদের মাধ্যমে আমি হাইলাকান্দির ডিসি মহাশয় এবং কাটলিছড়ার মাননীয় বিধায়ক আলহাজ সুজামুদ্দিন লস্কর সাহেবকে অনুরোধ করব, যেহেতু আমরা যতটুকু জানি টেন্ডার পর্যায়ে এই কাজটা এসে পৌঁছেছে, আপনারা যতদূর সম্ভব 2-1 দিনের ভিতরে বিভাগীয় আধিকারিক পাঠিয়ে স্পটে এনে এটা পরিদর্শন করে 2-1 দিনের ভিতরে প্রোটেকশনের ব্যবস্থা করার জন্য আমরা অনুরোধ রাখছি। বিশেষ করে ধন্যবাদ জানাই কাটলিছড়ার মাননীয় বিধায়ক সুজামুদ্দিনকে, ওনার প্রচেষ্টা এই কাজটা স্যাংশন হয়ে গেছে। কিন্তু ডিপার্টমেন্টের যে গাফিলতি, লেন্দি প্রসেসের কারণে কাজটা আমি যতটুকু দেখতে পাচ্ছি আর অনেক দেরি হবে। এর জন্য বিধায়ক সাহেবকে আপনাদের মাধ্যমে অনুরোধ করবো, আপনার কাছে এই এলাকার মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করছেন, আপনার পাশে এই এলাকার মানুষ আছেন, আপনার প্রচেষ্টায় কাজ যেহেতু স্যাংশন হয়ে গেছে, আপনি যতদূর সম্ভব পারেন, যত দ্রুত পারেন বিভাগীয় আধিকারিকদেরকে স্পটে পাঠিয়ে প্রোটেকশনের ব্যবস্থা করা হোক। কাজ যদি আরম্ভ হতে 1 মাস 1.5 মাস সময় লাগে, কিন্তু এর আগে একটা টেম্পোরারি প্রোটেকশনের ব্যবস্থা করারও আমি আপনাদের মাধ্যমে বিধায়ক সাহেবের কাছে অনুরোধ রাখি। আর বিশেষ করে বর্তমানে আপনারা দেখছেন যে হিসাবে এই নদীগর্ভে 20টা পরিবার চলে যাচ্ছে, প্রায় 20 পরিবারের বর্তমানে অনাহারে অর্ধাহারে ওনারা বসবাস করছেন, কারণ যে কোনো মুহূর্তে আরো 5-7টা পরিবার নদীগর্ভে চলে যেতে পারে। এর জন্য জেলা শাসককে স্থানীয়রা একটা স্মারকপত্র দিয়েছিলেন প্রায় 2020 ইংরেজিতে, যখন সামান্য ফাটল ধরেছিল তখন। কিন্তু জেলা প্রশাসন যদি তখন থেকে ব্যবস্থা গ্রহণ করার প্রচেষ্টায় থাকতো, তাহলে আজকে এই 20 পরিবার আজকে এই অস্থায়ী শিবিরে আশ্রয় নিতে হতো না, আজকে এই 20 পরিবার রাস্তার পাশে আশ্রয় নিতে হতো না। এর জন্য আপনার মাধ্যমে, বিশেষ করে আপনাদের মাধ্যমে, কারণ আপনারা আমাদের সমাজের প্রতিচ্ছবি তুলে ধরেন, আপনাদের মাধ্যমে আমি হাইলাকান্দি ডিসি স্যারকে অনুরোধ করছি, কাটলিছড়ার মাননীয় বিধায়ককে অনুরোধ করছি, আর বিশেষ করে আসাম সরকারের মাননীয় জল সম্পদ বিভাগের মাননীয় মন্ত্রী পীযূষ হাজারিকা অনুরোধ করছি, কারণ আপনারা এমন দক্ষতার সহিত সরকার চালাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই যে নদী ভাঙন যেসব আছে, অনেকের জীবন নিয়ে ছেলেখেলা চলছে, অনেকের ছেলেমেয়েরা নিয়ে ওনারা এই যে ভাঙ্গস্থলের আশপাশে বসবাস করছেন, যে কোনো মুহূর্তে ওনারা জীবন বিসর্জন দিতে পারেন, কারণ একমাত্রই কারণ হয়ে গেছে ওনাদের যে অন্যত্র জায়গা নাই। আজকে এটা আমরা এখানে প্রতিবাদ করার কারণ হয়েছে, আমরা যতটুকু জানি কাজ তো স্যাংশন হয়েছে সেটা জানি, কিন্তু দ্রুত
টেম্পোরারি প্রোটেকশনের ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি অনুরোধ রাখছি। আগামী 3 দিনের ভিতরে যদি টেম্পোরারি প্রোটেকশন দেওয়া না হয়, বিভাগে কোনো আধিকারিক যদি না আসেন, তাহলে আমরা স্থানীয় যারা ভুক্তভোগী যারা আছেন তাদেরকে নিয়ে বিকল্প পথে হাঁটার চিন্তাধারা করব। আর বিশেষ করে এই যে 20টা পরিবার আছে, এই 20 পরিবারকে অল্টারনেট জমি দেওয়ারও দাবি জানাচ্ছি ডিসি স্যারের কাছে। কারণ ডিসি স্যারকে স্মারকপত্র দেওয়া হয়েছিল, স্মারকপত্রে উল্লেখ করা হয়েছে যে এরা ল্যান্ডলেস, এদের আর টাকা খাওয়ার জায়গা নেই। কিন্তু ডিসি স্যার যদি চাইতেন তাহলে 2020 ইংরেজির মেমোরান্ডাম আর 20 ইংরেজি পরে আজ 4 বছর রানিং চলছে, আজ ওনারা নদী গর্ভে চলে যাচ্ছেন ওনাদের ছেলে মেয়েদেরকে নিয়ে। বর্তমানে যে হিসাবে যাযাবরের মতো বসবাস করছেন নদীর তীরে, নদীর পাশে, কিন্তু ওনাদের ছেলেমেয়ের এবং ওনাদের জীবন যে কোনো মুহূর্তে ওনারা বিসর্জন দিতে পারেন। কারণ আপনারা দেখেছেন নদী ভাঙ্গন কিভাবে ভয়াবহ রূপ ধারণ করেছে। এর জন্য 20 পরিবার তো অলরেডি ধ্বংস হয়ে গেছে, আরো 5-7টা পরিবার এখানে আছে। যদি ওয়াটার রিসোর্স বিভাগ, জল সম্পদ বিভাগের যদি শরম বলে কোনো কিছু থাকে, লজ্জা শরম বলে কোনো কিছু থাকে, তাহলে 3 দিনের ভিতরে টেম্পোরারি প্রোটেকশনের ব্যবস্থা করা হোক। আর আমরা জানি যেহেতু বিধায়কের তৎপরতায়, কাটিজোড়ার বিধায়কের তৎপরতায় স্কিম স্যাংশন হয়ে গেছে, বিধায়ক সাহেবকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং বিধায়ক সাহেবকে এদের হয়ে আহ্বান করছি, যেহেতু আপনি অনেক পরিশ্রম করেছেন এই মোহাম্মদপুর পার্ট 2 দায়িক নিয়ে, আপনি আরো একটু যদি আর এক ধাপ আগ বাড়েন, তাহলে হয়তো বিভাগীয় আধিকারিকরা স্পটে আসলে তারাও দেখতে পারবেন। কারণ প্রত্যেকের ঘরে মা বোন ভাইয়েরা আছেন, কিন্তু এখানে মা বোনেরা যাযাবরের মতো বসবাস করছেন বা নদীর পাশে, মানে আপনার বিভাগীয় আধিকারিকরা যদি স্পটে আসেন তাহলে দেখতে পারেন। এর জন্য আপনাদের কাছে একটাই অনুরোধ রাখছি, এই যে 20 পরিবার আছে, এই 20 পরিবারের পুনঃসংস্থাপনের জন্য সরকারি গাইডলাইন মতো আমরা যতটুকু জানি ল্যান্ডলেস পিপুলের জন্য সরকারি যে বরাদ্দকৃত সরকারের একটা আইন আছে, সেই আইন অনুযায়ী তাদেরকে এই 20 পরিবারকে জমি দেওয়ার অনুরোধ রাখছি। আর তৎসঙ্গে টেম্পোরারি হোক, স্থায়ী হোক, প্রোটেকশন 2-3 দিনের ভিতরে দিতে হবে। আর বিধায়কের কাছে আবারও অনুরোধ রাখছি, বিধায়কের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি এই এলাকার সব জনগণের কাছ থেকে। ওনাদের কাছ থেকেও জানলাম, বিধায়ক এসে স্পট ভেরিফিকেশন করে উনি ওনার প্রস্তুত চালিয়ে গিয়েছেন, এর জন্য বিধায়ককেও ধন্যবাদ জানাই। কিন্তু বিভাগীয় আধিকারিকের গাফিলতি, আর এই ডিপার্টমেন্ট এত লেন্দি এক ডিপার্টমেন্ট, স্কিম স্যাংশন হওয়ার পরও 1 মাস 2 মাস 1 বছরও যেতে পারে। এর জন্য বিধায়ক সাহেবকে আমরা অনুরোধ করছি, আপনি কতটুকু করেছেন, আপনার তৎপরতা যেহেতু কাজও এসে গেছে, আপনি যদি আরো পার্ট 2 করেন ডিপার্টমেন্টে, তাহলে আমরা দৃঢ় বিশ্বাস, কারণ আপনার মতো বিধায়ক আমরা এই বরাক উপত্যকায় তো আর নেই, একমাত্র আপনার কারণে এই সমস্ত হয়েছে। এর জন্য আপনাকে অনুরোধ করছি, আপনি আরো একটু তৎপরতা দেখান আর এই কাজটা টেম্পোরারি হোক আর স্থায়ী হোক 3 দিনের ভিতরে প্রোটেকশনের ব্যবস্থা করার জন্য।